প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 24শে জুলাই একটা মাস বাংলাদেশের ইতিহাসে এমনভাবে খোদাই হয়ে গেছে যা কখনো মোছা সম্ভব নয়। উত্তপ্ত রাজপথ, রাজু ভাস্কর্যের গর্জন আর হাজারো তরুণের বুকে চেপে রাখা এক অদ্ভুত সাহস, সব মিলিয়ে জুলাই ছিল এক প্রতিরোধের নাম। কিন্তু আজ আন্দোলন শেষ হওয়ার পর যখন রাজপথ শান্ত, চারপাশের রাজনীতি আর নানা হিসেব নিকেশের মধ্য দিয়ে চারপাশ থেকে বেঁচে আসছে জুলাই তুমি কার। আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, কেন এই ধরনের প্রশ্ন চারপাশ থেকে রীতিমতো বেঁচে আসছে? এর অন্যতম কারণ হচ্ছে, যখন কোনো ঐতিহাসিক আন্দোলন সফলতার মুখ দেখে তখন এর ক্রেডিট নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। অনুরূপভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য চারপাশ থেকেও প্রতিযোগিতা চলছে। কেউ বা বলছেন এটি তাদের রাজনৈতিক আন্দোলনের শেষ পরিণতি, তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল। আবার কেউ বা বলছেন এটি তাদের সুদৃঢ় নেতৃত্বের কারণে সংগঠিত হয়েছে, সফল হয়েছে। তাহলে জুলাই কার? এ প্রশ্নের একমাত্র শেষ উত্তর হলো, জুলাইয়ের মালিকানা একমাত্র এদেশের সাধারণ জনগণের। যে জনগণের মধ্যে রয়েছে এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ, রিক্সা চালক থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। আর যদি জুলাইকে কোনো একটি নির্দিষ্ট প্রেমের মধ্যে আটকে ফেলা হয়, তাহলে তা হবে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা, এদেশের মানুষের সাথে বেইমানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী বিশ্লেষণধর্মী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।